হ্যালো মাই স্টুডেন্ট, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল হৃদয় দেবরাজ একাডেমি কোচিং এর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানিয়ে আজ আমি তোমাদের সামনে শেয়ার করতে চলেছি সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ভূগোল সাজেশনে। তো আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে যে সমস্ত অধ্যায়গুলি থেকে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নটা তোমাদের হবে, তো সেই সম্পর্কে আমি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরবো। অবশ্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ভালো লাগলে অবশ্য লাইক, কমেন্ট ও শেয়ার করে যাবে। এবং যদি কেউ চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে তোমরা আমার নিত্য নতুন সাজেশন ভিডিওগুলি খুব সহজে পেয়ে যাবে। তো চলো কথা না বেরিয়ে শুরু করা যাক আজকে তোমাদের সেই সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোল সাজেশন পর্ব নিয়ে। চলো দেখো, সপ্তম শ্রেণী ভূগোল সাজেশন প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025। তো প্রথম অধ্যায় হচ্ছে পৃথিবীর পরিক্রমণ। এখান থেকে 1 মার্কের জন্য তোমাদের যে সমস্ত প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ এবং তোমরা অবশ্য করে যাবে সেগুলো দেখো। 1 মার্কের যেগুলো আছে সংজ্ঞা টাইপের, অর্থাৎ কাকে বলে, বলতে কি বোঝো, হ্যাঁ, এই টাইপের প্রশ্ন তোমাদের কিন্তু দিতে পারে। তো দেখো, আমি তোমাদের জন্য যে সমস্ত প্রশ্নগুলি সিলেক্ট করেছি সেটা হচ্ছে, যেমন সংজ্ঞা দাও মহাকর্ষ, পৃথিবীর অক্ষ, মেরু, পরিক্রমণ গতি, হ্যাঁ, অক্ষতল, কক্ষপথ, অভূষুর অনুসুর অবস্থান, চান্দ্রমাস, সৌরবৎসর, রবিমার্গ, দৈনিক আপাতগতি। তারপর নেক্সট দেখো, নিশীর সূর্যের দেশ, সুমেরু ও কুমেরু প্রভা। এইগুলো তোমরা 1 মার্কের জন্য করে যাবে। নেক্সট 2 মার্কের জন্য দেখো, এই অধ্যায় থেকে অধিবর্ষ কাকে বলে, মুক্তিবেগ কি, তারপর 3 দাগের যেটা আছে দেখো, সঠিক উত্তর নির্বাচন, এমসিকিউ টাইপ যেগুলো, সেগুলো একটু তোমরা দেখে যাবে। সূর্য পৃথিবী থেকে কত গুণ বড়, পৃথিবী কিভাবে সূর্যকে প্রদক্ষিণ করে, পরিক্রমণ গতির অপর নাম কি, কে প্রমাণ করেছিলেন, হ্যাঁ, যে গ্রহগুলি সূর্যের চারদিকে ঘোরে, সূর্য রশ্মির কত ভাগ পৃথিবীতে পৌঁছয়, অর্থাৎ এখানে সূর্যরশ্মির যে তাপটা সেটা পৃথিবীতে কত ভাগ এসে পৌঁছে, তোমাদের এটা কিন্তু এমসিকিউ টাইপের আসতে পারে, এগুলো একটু দেখে যাবে। নেক্সট দেখো, যেটা আছে পৃথিবী তার কক্ষতলের সঙ্গে কত ডিগ্রি কোণ করে হেলে অবস্থান করে। নেক্সট মার্ক কথার অর্থ কি, বিষুব্য কথার অর্থ কি, 21শে জুনকে বলা হয় কি, মকর সংক্রান্তিকে বলা হয় কি, শরৎকালীন বিষুব্য কি, উত্তরায়ণ কি, দক্ষিণায়ন কি, এই সমস্ত গুলো তোমরা একটু দেখে যাবে, এগুলো এমসিকিউ টাইপের প্রশ্ন আসতে পারে। নেক্সট আমরা যে অধ্যায়টা যাব সেটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়, ভূপৃষ্ঠে কোনো স্থানের অবস্থান নির্ণয়। এখান থেকে দেখো যে সংজ্ঞা টাইপের প্রশ্নগুলো রয়েছে সেগুলো হচ্ছে অক্ষরেখা, দ্রাঘিমারেখা, অক্ষাংশ, উত্তর ও দক্ষিণ ও উত্তর অক্ষরেখা, পূর্ব দ্রাঘিমারেখা, প্রমাণ সময়, স্থানীয় সময়, এগুলো কাকে বলে একটু সংজ্ঞা টাইপে তোমরা করে যাবে। নেক্সট যেটা পার্থক্য তোমাদের 2 নম্বর আমি যেটা করেছি, দেখো অক্ষরেখা ও দ্রাঘিমারেখার মধ্যে পার্থক্য করে যাবে, স্থানীয় সময় ও প্রমাণ সময় তোমরা দেখে যাবে, এবং পারলে অক্ষরেখা দ্রাঘিমারেখা এদের বৈশিষ্ট্যটাও তোমরা দেখে যাবে। আমি যদিও নিচে দিয়েছি অক্ষরেখা ও দ্রাঘিমারেখার বৈশিষ্ট্য। নেক্সট দেখো এসিকিউ টাইপ প্রশ্ন এখান থেকে, যেগুলো তোমাদের খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে জিপিএস কি, এর সম্পূর্ণ নাম কি, সূর্যরশ্মি মেরুর দিকে কিভাবে পড়ে, মূলমধ্যরেখার মান কত, উত্তর ও দক্ষিণ অক্ষরেখা কি, কলকাতা কত ডিগ্রি অক্ষরেখার উপর অবস্থান করেছে। এই টাইপের প্রশ্নগুলো কিন্তু তোমরা এখান থেকে দেখে যাবে। নেক্সট যে অধ্যায় দেখো 3 নাম্বার, যেটা আছে আমাদের বায়ুচাপ। তো 3 নাম্বার থেকে যে প্রশ্নগুলো 1 অথবা 2 মার্কের জন্য আমি সিলেক্ট করেছি সেগুলো তোমরা দেখে নাও। আমরা বায়ুচাপ বুঝতে পারি না কেন, বায়ু চাপ দেয় কেন, বায়ুচাপ মাপক যন্ত্রের নাম কি, বায়ুচাপ কোন এককে মাপা হয়, সমুদ্রপৃষ্ঠে গড় বায়ুচাপ কত, বায়ুচাপ কি সর্বত্র সমান। নেক্সট বায়ুচাপের পার্থক্যের কারণ লেখো। নেক্সট বায়ুর উচ্চ ও নিম্নচাপের পার্থক্য লেখো। নেক্সট সমচাপ রেখা কি, এর বৈশিষ্ট্য লেখো। এইগুলো তোমরা একটু ভালো করে দেখে যাবে। নেক্সট তারপর দেখো যেটা আছে, মাউন্ট এভারেস্টের উচ্চতা, উষ্ণতা ও বায়ুচাপ কত, পুরীর সমুদ্র সৈকতের উচ্চতা, উষ্ণতা ও বায়ুচাপ কত। এই টাইপের প্রশ্নগুলো তোমরা অবশ্যই দেখে যাবে। নেক্সট যেটা শেষ অধ্যায়, অর্থাৎ এশিয়া সব থেকে একটু বড় তোমাদের অধ্যায় বলতে পারো। তো এখান থেকে দেখো এসিকিউ টাইপের যেগুলো আমি তোমাদের জন্য সিলেক্ট করেছি 1 মার্কের, সেটা হচ্ছে কোন মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয়, স্থলভাগের উচ্চতম অংশের নাম কি, পৃথিবীর বৃহত্তম সমভূমির নাম কি, পৃথিবীর বৃহত্তম হ্রদটির নাম কি, পৃথিবীর বৃহত্তম বনভূমির নাম কি, এগুলো তোমরা প্রথম পেজে পেয়ে যাবে তো বইতে। তো দেখো তারপরে আছে স্থলভাগের নিম্নতম অংশের নাম কি, পৃথিবীর সর্বাধিক জনবহুল মহাদেশটির নাম কি। নেক্সট কাকে চীন সভ্যতার আঁতুড়ঘর বলা হয়, এশিয়া ও ইউরোপের মাঝে কোন পর্বত ও নদী রয়েছে, এশিয়া মহাদেশের বিখ্যাত 2টি শহরের নাম লেখো, এশিয়া মহাদেশের দেশের সংখ্যা কয়টি। নেক্সট যেটা আছে দেখো, তিব্বত, মঙ্গোলিয়া, আনাতোলিয়া ও গ্রস্ত উপত্যকা কোথায় অবস্থিত, এশিয়া কোন নদীকে স্বর্ণ রেণুর নদী বলা হয়,
নেক্সট, এশিয়ার কোন নদীকে ভিন নদী বলে? এশিয়ার দীর্ঘতম নদী কোনটি? এশিয়ার পূর্ব দিকে প্রবাহিত নদীগুলির নাম করো এবং যারা চীন সাগরে মিলিত হয়েছে। নেক্সট, ওপেক এর সম্পূর্ণ নাম কি? হ্যাঁ, এশিয়ার উত্তর দিকে প্রবাহিত নদীগুলির নাম লেখো এবং তাদের উৎস, দৈর্ঘ্য ও বৈশিষ্ট্য লেখো। এখান থেকে 5 মার্কের যেগুলো তোমরা করে যাবে সেটা হচ্ছে, দেখো, এশিয়ার উত্তর বাহিনী নদীগুলি বন্যাপ্রবণ হয় কেন? এশিয়ার দক্ষিণ দিকে প্রবাহিত দীর্ঘতম নদীর নাম কি এবং তার উৎস, দৈর্ঘ্য ও বৈশিষ্ট্য লেখো। নেক্সট যেটা আছে, দেখো, এশিয়াকে চরম বৈশিষ্ট্যের মহাদেশ বলা হয় কেন বা চরম বৈচিত্র্যের মহাদেশ বলা হয় কেন? এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই দেখে যাবে। নেক্সট যেটা হচ্ছে, এশিয়ার জলবায়ু অঞ্চলের শ্রেণীবিভাগ করে দেখো, অনেকগুলো জলবায়ু আছে, তোমরা যে কোনো একটি শ্রেণীবিভাগ করার পর তোমরা যে কোনো একটি ভাগ সম্পর্কে ডিটেলস পড়ে যাবে, এই টাইপের প্রশ্ন দেওয়ার সম্ভাবনা। নেক্সট যেটা, ইয়াংসি কিয়াং অববাহিকা অর্থনৈতিক সমৃদ্ধির কারণ কি? এটা তোমরা একটু দেখে যাবে। 8 দাগে যেটা দেখো, টিকার টাইপের যে প্রশ্নগুলো, রেড বেসিন, হুনান প্রদেশ, এগুলো তোমরা একটু দেখে যাবে। 9 দাগে দেখো, এশিয়ার হল্যান্ড ও চীনের ম্যানচেস্টার কাকে বলে? 10 দাগে দেখো, চীনের শস্য ভান্ডার কাকে বলা হয়? এই ছিল তোমাদের সপ্তম শ্রেণীর সম্পূর্ণ ভূগোল সেশন প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য। তো আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট ও শেয়ার করে যাবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে আমার নিত্য নতুন সেশন ভিডিওগুলি খুব সহজে পেয়ে যাবে। ওকে, আজ এই পর্যন্তই, পরে আবার দেখা হবে।